আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেক দিন পর আপনার সাথে প্রোগ্রাম করতে পেরে ভালো লেগেছে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে, এবং সেই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্নগুলি লিখলে আমরা আপনার প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে চাই অত্যাচারী শাসক সম্পর্কে ইসলাম কি বলে। কারণ হলো এই অত্যাচারী শাসকদের সম্পর্কে কোরআনুল কারিমে বেশ কয়েকজন ক্ষমতাধর শাসকের কাহিনীগুলো বলা হয়েছে। এই কারণে যে গোটা পৃথিবীতে যে সকল শাসকরা আছেন, যারা মানুষের জুলুম করছেন, অন্যায় করছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, জীবন মানের হুমকি, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যাদের যথেষ্ট পরিমাণ ত্যাগ রয়েছে, চেষ্টা রয়েছে, এ সকল মানুষের পরিণতি সম্পর্কে কোরআনুল কারীম কী বলে, হাদিসের মধ্যে কী রয়েছে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ শ্রুতি, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা অনেকেই বলছি জুলুম পছন্দ করি না, কিন্তু আসলে কোনটা যে জুলুম হচ্ছে সেই জালেম নিজেও জানে না এটা তার জন্য জুলুম হচ্ছে। আপনি আমাদেরকে বলবেন জালেম এবং জুলুমের বিষয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করে এখানে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের বলতে আমরা যেমন আছি, আমাদের সাথে অন্যান্য প্রাণী, অন্যান্য সৃষ্টি আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে প্রেরণ করে আমাদের কিছু বিধি নিষেধ দিয়েছেন, কিছু আদেশ করেছেন, কিছু নির্দেশ নিষেধ করেছেন, কিছু করতে বলেছেন, কিছু বর্জন করতে বলেছেন। তো যে সকল বিষয় আমাদেরকে বর্জন করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন এই সকল কাজ থেকে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জুলুম করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটা নিজের উপরে হারাম করে নিয়েছেন। হাদিসে কুদুসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম করাকে আমি আমার নিজের আত্মার উপরে, নিজের উপরে হারাম করে নিয়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন জুলুম করা আল্লাহর জন্য হারাম করে দিয়েছেন স্বয়ং আল্লাহ, এবং ও বলেছেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমরা যারা আছি দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দি, তাদের মধ্যে এটাকে একে অপরের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছেন। এবং লাস্টে বলেছেন ফালা তাযালামু, তোমরা একে অপরকে জুলুম করো না। তাহলে বোঝা যাচ্ছে এটা চরম অন্যায়, চরম অপরাধ এবং খুবই জঘন্য কাজ, গুনার কাজ। অতএব এই জুলুম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। এখন আসুন জেনে নেই জুলুমটা কি। আর জুলুম এটা যালামা ইয়াজলিমু থেকে জুলমান, তাই না? জুলুম অর্থ হলো ওয়াদউ শাই আলা গায়রি মুহাল্লিহ, যাকে যেখানে রাখা দরকার, যাকে মানে যেখানে সেট করা দরকার, যার সাথে যেমন ব্যবহার করা দরকার, যাকে যে হক দেওয়া দরকার, এগুলো থেকে বঞ্চিত করা, অপব্যবহার করার নামই হলো জুলুম। জুলম। আমরা আরও কিছু কথা শুনে ওখান থেকে দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন? পাহাড় থেকে ইউনুস বলছিলাম। জি প্রিয় ভাই, জি। প্রথম প্রশ্ন হলো বায়াত কি অথবা বায়াত কাকে বলে? আচ্ছা। 2 নম্বর প্রশ্ন হলো কিছু পীর নামধারী ব্যক্তি বলে থাকেন যে বায়াত গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না, এটা কতটুকু হাদিস সম্মত? আর 3 নম্বর প্রশ্ন হয়েছে হুজুর, যে জানা যায় হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ 400 উলামা কেরামের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। তা আবু হানিফা রাহমাতুল্লাহর বায়াত আর এই তথাকথিত পীর সাহেবদের বায়াত, এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি জুলুমের বিষয়ে কথা বলছিলেন যে আসলে যেটা যে স্থানে রাখা দরকার সেটা না রাখাটাই হচ্ছে জুলুম। হ্যাঁ, শুধু রাখা না, মানে আপনার যেটা প্রাপ্য সেটা না দেওয়া কিন্তু জুলুম। মনে করেন আপনি, আমি জনগণ আছি, দেশের জনগণ আমরা,
আমাদের উপরে নেতা নেত্রী, তারপরে আরও অনেক ধরনের লোক আছে। এখন আপনার আমার একটা হক, পাসপোর্ট অফিসে গিয়ে সেবা পাবা, তাই না? কিন্তু আপনি সেটা পাচ্ছেন না ঘুষ ছাড়া, এটা জুলুম। আপনি আপনার অনেক অধিকার রাষ্ট্র দিয়ে থুয়েছে, রাষ্ট্র কর্তৃক কনস্টিটিউশন আপনাকে প্রদান করেছে, সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারছেন না, আপনাকে বাধার সম্মুখীন করা হচ্ছে, এটাও কিন্তু জুলুম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করতে নিষেধ করেছেন, সেটা যদি করি তাহলে জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করতে নিষেধ করেছেন, সেটা যদি করি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দিরা তোমাদের যত প্রয়োজন আমার কাছে চাও। এটা যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের কাছে, পীরের ওলির খাজার কাছে গিয়ে প্রার্থনা করি, নিবেদন করি, সেটাও জুলুম। এবং এটা জুলুমের ভিতরে সবচেয়ে বড় মারাত্মক ধরনের জুলুম। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা সবচাইতে বড় জুলুম। এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, তাহলে জুলুমের স্তর আছে, তাই না? বড় ছোট, যেহেতু বড় কথা আল্লাহ তাআলা বলেছেন, তাহলে ছোট আছে, এটা একটা। আর আমরা সচরাচর 3 ভাবে জুলুম করে থাকি। একটা হলো বান্দা তার নিজের উপরে জুলুম করে, বান্দা তার নিজের উপরে জুলুম করে। আর একটা দ্বিতীয় প্রকার হলো বান্দা বান্দার উপরে জুলুম করে, মানে একে অপরের মধ্যে। 3 নম্বর হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, যেটা একটু আগে বললাম, আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর হক না আদায় করা, আল্লাহর হক অন্যজনকে দেওয়া। আবার আমাদের পরস্পরের মধ্যে জুলুম করা, আপনি আমার কাছে যতটুকু প্রাপ্য ছিলেন সেটা দিলাম না, আমার কাছে জমি পেতেন সেটা দিলাম না, অধিকার পেতেন সেটাকে অধিকার থেকে বঞ্চিত করলাম। এবং নিজের উপরে জুলুম করে গুনার মাধ্যমে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, অনেকের মধ্যে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমার বান্দাদের মধ্যে হতে কিছু কিছু লোকদেরকে নির্বাচন করে তাদেরকে আমি কিতাব দান করেছি। এবার এখানে 3 প্রকারের জুলুমের কথা আল্লাহ বলেছেন। ফামিনহুম, ওই সকল বান্দাদের মধ্যে হতে, ফামিনহুম যালিমুন লিনাফসি, কিছু কিছু বান্দা আছে যারা নিজেদের উপরে জুলুম করে, ওয়ামিনহুম মুক্তাসিদ, এবং মধ্যপন্থী, ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, এটা একটা। তাহলে বোঝা যাচ্ছে যে 3 প্রকার জুলুম, যেটা আমি হাদিসে কুদসি বলেছে ফালা তাযালামু, এটা আমরা সবাই জানি যারা আরবি ব্যাকগ্রাউন্ডের মাদ্রাসার। ফালা তাযালামু এটা হলো একে অপরের মধ্যে জুলুম করা, একে অন্যকে জুলুম করা, তাই না? তো এটা জুলুম করা থেকে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব জুলুম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, নবী হবার আগ থেকেই এই জুলুমকে প্রতিহত করেছেন, জুলুমকে ঠেকানোর চেষ্টা করেছেন। হিলফুল ফুজুল নামে একটা সংগঠন দাঁড় করিয়ে তিনি কি করেছেন, অধিকার হারা যারা, অধিকার বঞ্চিত যারা, তাদেরকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য, তারা যাতে জুলুমের শিকার না হয়, তারা যাতে ইনসাফ পায়, এজন্য হেল্পফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এর লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষ যাতে জুলুমের শিকার না হয় এবং মানুষের ইনসাফ অধিকার যার যেটা পায়। কিন্তু আপনি যেমন বিশেষ করে আমাদের দেশের শাসকের কথা বলেছেন, নেতাদের কথা বলেছেন, তো আমরা আমাদের দেশে তো চরমভাবে পরিলক্ষিত করেছি বা আমাদের মানে দেখেছি। এটা কিন্তু জালেম বলতে শুধু আমাদের দেশের শাসক না, আপনারা শুধু ইসলামী খেলাফত, ইসলামী খলিফা বাদ দিয়ে, গুটি কয়েক বাদ দিয়ে আপনি যত রকম জালেম, যত রকম বাদশা দেখবেন, শাসক দেখবেন, অধিকাংশ জালেম। আমি এক দলিল দেব একটু পরে, এবং সহিহ হাদিস বুখারী মুসলিম থেকে দলিল দেব। তো জালেম সকলে, বাচ্চারা অধিকাংশই জালেমে, এক্সেপশনাল কিছু আছে খলিফা বা এই টাইপের ইসলামিক কিছু রাষ্ট্রনেতা বাদ দিয়ে, কিন্তু তাদের জালেমের মাত্রা কারোর খুবই বেশি, মানে বর্ণনাতীত। আবার কেউ মোটামুটি লিমিট ক্রস করে না, লিমিটের মধ্যে থেকে এরকম আর কি। যেমন আমরা একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে দ্বিতীয় 1 নম্বরে এনেছেন ইমামুন আদিল। ইমামুন আদিল, ওই শাসক, ওই নেতা, ওই বাদশাহ আরশের নিচে ছায়া পাবেন যিনি জালেম না, ইনসাফ প্রতিষ্ঠা করতেন। তাহলে দেখেছেন কত গুরুত্বপূর্ণ, প্রথমেই মানে শাসকদের এনেছেন। কারণটা এই শাসন কার্য পরিচালনা করা, দেশ পরিচালনা করা, এটা একটু যদি জুলুম না করা হয় তো কঠিন, বিশেষ করে আমাদের এই লেভেলের। আমরা আপনার আলোচনা আসবো। আমাদের প্রিয় ভাই ইউনুসের প্রশ্ন নিব, তার আগে আরেকজন দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুটো প্রশ্ন আছে। জি বোন, প্রশ্ন শুনতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হুজুর, এই মাস নাকি রজব মাস নাকি ইবাদতের বীজ রোপণের মাস, আচ্ছা এটা কতটুকু সত্য? এটা কোরআন সুন্নাহর আলোকে এটা একটু বলবেন। আর এই মাস নাকি আমার আল্লাহর মাস, আর তারপরের মাস নাকি আমার নবীর মাস, তারপরের মাস নাকি বান্দার মাস, আচ্ছা আচ্ছা এটা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি হয়তো যেদিন প্রত্যেকদিন ফজর নামাজ যদি পড়তে না পারি, তো আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি, মাফ চাই। তারপরে হয়তো আবার অনেক সময় আবার আসর নামাজ কাজা হয়ে যায়, মাঝে মধ্যে ফজর নামাজ কাজা হয়ে যায়। তো এক্ষেত্রে আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? পুনরায় যে আমি আবার এই গুনাহটা আবার করা যাচ্ছে বা আল্লাহর কাছে ওয়াদা ভঙ্গ করতেছি। জি আমরা শুনবো বুঝছেন আমার ইনশাআল্লাহ। প্রশ্ন? জি আমরা বুঝতে পেরেছি, আপনি থাকুন, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের প্রিয় ভাই ইউনুস যে প্রশ্ন রেখেছিলেন তিনি আমাদেরকে, যে বায়াত আসলে কাকে বলে। আমাদের প্রিয় ইউনুস ভাই আগেও মনে হয় বায়াত সম্পর্কে প্রশ্ন করেছেন, আমার মনে হচ্ছে আমি উত্তর দিয়েছি, তারপর আবারও দেই। বায়াত হলো অন্যের হাতে বায়াত গ্রহণ করা, অর্থাৎ ওয়াদা করা, নিজেকে আত্মসমর্পণ করা, ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা হলো বায়াত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে খলিফাতুল মুসলিমিন বা রাষ্ট্রনায়কের নিয়ম বা পদ্ধতি করেছেন, তো সকল প্রজারা রাষ্ট্রনায়ক যিনি হবেন, খলিফা হবেন, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ইসলামী বিধান। তো এখন আমাদের ভাইয়ের প্রশ্ন, বায়াত যারা করবে না তো তাদের কি অবস্থা, বা বায়াত কার কাছে নেব? আসলে বায়াত কার কাছে নেব? আল্লাহ যেমন বায়াত নিতে বলেছেন রাষ্ট্রপ্রধানের কাছে, এবং আমি আজকে সহিহ মুসলিম পড়িয়ে এসেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে। আমি মাদ্রাসাতে একটা ক্লাস নিই ইউনিভার্সিটি ছুটি থাকলে, তো ওখানে কিতাবুল ইমারা বা হাদিসের যেখানে বায়াতের কথা এসছে সব কিন্তু খলিফাতুল মুসলিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিয়েছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিয়েছেন, এরকম যারা খলিফা হয়েছেন। বা এই একটা সূরাত, আরেকটা সূরাত হলো যখন আল্লাহর নবী কর্তৃক বা খলিফা কর্তৃক কোনো গভর্নর অন্য কোনো প্রভিন্সে বা অন্য কোনো স্টেটে গভর্নর হিসাবে প্রেরণ করা হয়, তাকে বায়াত করা বা তার বায়াত নেওয়া যাবে, এটাও ইসলাম শরিয়াত। জি আমরা আসবো বায়াতের বাকি আলোচনায়। দর্শক যুক্ত হচ্ছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন প্রশ্ন শুনতে চাই। বলছি, আমি যদি সকালে কোরআন শরীফ পড়ি, জি, তাহলে আমি ফাতিহা পড়বো, আলিফ লাম মিম পড়বো, আবার যখন জোহরে পড়বো তখনও কি আমার এইটা পড়া লাগবে, ফাতিহা আলিফ লাম মিম? এই তেলাওয়াতটা আপনি কখন করেন, মানে মূলত? সকালে করলাম ফজরের নামাজ পড়ে, আবার যখন জোহরে পড়বো তখনও কি পড়া লাগবে? আপনি এই নিয়মেই শুরু করছেন, মানে ফাতিহার পরে অন্য সূরা পড়ছেন, এভাবেই পড়ে আসতেছেন? আলিফ লাম মিম। জি হ্যাঁ, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মাদানী। শেখ আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন এর আগে ইউনুস ভাই, যে পীরের বায়াত না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না, আসলে এই বক্তব্য সঠিক কিনা? আমরা বায়াত দিয়ে শুরু করেছিলাম, তো এখন বেচা কেনা আল্লাহ তাআলার সাথে, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জানের বেচা কেনা, এটা প্রতিজ্ঞা বলা হয়। জি, তো এখন পীরের বায়াত না হলে যদি জান্নাতে না যাওয়া যায়, তো কোন পীরটাকে যে আল্লাহ কন্ট্যাক্ট দিয়েছেন সেটা আমি বুঝবো কি করে? এখন পীরের তো অভাব নেই, হাজার না লাখো পীর। এখন কোন পীরটার বায়াত নিলে যে জান্নাতে যাওয়া যাবে, এটা তো আগে আমাকে মানে শিওর হতে হবে যে এই পীরের বায়াতে মনে হয় জান্নাতে। কারণ
এক পীরের বায়াত, আমি পীরের বায়াত নিলে আপনি পীর রাগ হচ্ছেন, আপনি পীরের বায়াত নিলে আমি আবার লাঠি ধরছি, দেখেন না কি অবস্থা, রাজপথগুলো মুরিদদের দিয়ে লাঠি দিয়ে কিভাবে পাঠিয়ে দেয়। তুই এই সমস্ত যারা যে সমস্ত পীর তাদের মুরিদদেরকে লাঠি দিয়ে রাজপথ রক্তাক্ত করায়, তাদের বায়াত নিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, এক পীরের বায়াত হইলে পরে অন্য দরবারে যাওয়া, অন্য পীরের কাছে যাওয়া যায় না, বন্ধ হয়ে যাবে। এটাই তো বললাম, এই ধরনের পীরের বায়াত নিলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুঘ্রাণ পাওয়া যাবে না। অতএব যেটা বলতেছিলাম, কোরআন এবং হাদিসগুলোতে এসছে বায়াত বলতে খলিফাতুল মুসলিমিন, শাসক যারা তাদেরকে, এদের বায়াতের কথা এসছে। আর একটা ওই যে আমরা মানে একটা দলিল দেয়, সেটা হচ্ছে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ ফামাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মরল আর তার কাঁধে বায়াত নেই, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। এখন এটা হচ্ছে ওই শাসকদের থাকতে বলা হয়েছে, শাসকদের থাকতে যদি বায়াত না নেয় তারা মৃত্যুবরণ করলে তাদের ব্যাপারে বলা হয়েছে। আমি এ ব্যাপারে বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল মুহসিন আব্বাদকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। আমরা বলছিলাম আমরা তো অনেক দেশে বাস করি, ইউরোপিয়ানরাও জিজ্ঞেস করেছে, আমি শুনেছি প্রশ্ন যে আমাদের দেশে তো এই শাসক নেই, শাসক কে? ইহুদি খ্রিস্টান, তাহলে তাদের বায়াত নিতে হবে, আর তারা মৃত্যুবরণ করলে জাহিনী মৃত্যু হয়ে গেল। জাহিনী মৃত্যুবরণে তো জাহান্নামে যাওয়ার লাইন, তাই না? জাহান্নামে যাবে। তাহলে অতএব এটা এই পীরের বায়াতও না, একমাত্র খলিফা বা খলিফাতুল মুসলিমিন শাসকদের বায়াত। অতএব কোনো পীরের বায়াত নিতে হবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বায়াতবদ্ধ মনে মনে থাকলেই হবে ইনশাআল্লাহ। জি, আশা করছি আমাদের ভাই তার প্রশ্ন জবাব পেয়েছেন। একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন যে রজব মাসটি হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস, এবং একই সাথে তিনি বলেছেন যে এই মাসটি নাকি আল্লাহর মাস, একটা হচ্ছে নবীর মাস, একটা হচ্ছে বান্দার মাস। আসলে বিষয়টি কি? রজব মাসে বীজ বুপলের ফল হবে কবে, এটার ব্যাপারে কোরআন সুন্নায় কিছু নেই। হ্যাঁ, এটা এর ধরনের বানোয়াট কথা, এগুলো আমাদের সমাজে অনেক বানোয়াট হাদিস সেগুলো যেগুলো প্রসিদ্ধ হয়েছে, মানুষের মধ্যে চরমভাবে বিস্তার লাভ করেছে, তার ভিতরে এটা একটা হলো আল্লাহর মাস, একটা নবীর মাস, আর একটা বান্দার মাস, আর বাদ বাকি 9টা ওটা শয়তানের, এটা একটা। এবার আমার মাস আছে, আপনার মাস আছে, সব মাস আল্লাহ বলছে সকল মাসই তো আসলে মুমিনদের জন্য, প্রত্যেকটা মুহূর্তেই তো মুমিনের কল্যাণ। আমি কোরআন থেকে বলছি, আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহর কাছে মাস হলো 12টাই মাস। আল্লাহ বলছে এই যে মাসগুলো 12টা মাস সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকাউন্টেবল মানে গ্রহণযোগ্য, সবই আল্লাহর মাস। আল্লাহ বলছেন, তো আপনি যে ভাগ করছেন এই অধিকার কোথায় পেলেন? এইসব ভুল ধারণা, ভুল চিন্তা, ভ্রান্ত চিন্তা চেতনা, এগুলো বাদ দিয়ে সবই আল্লাহর মাস। আমরা এই সময় এই মাসগুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগাবো, ভালো কাজে কাজে লাগাবো, খারাপ কাজ জুলুম থেকে বাঁচবো, এটা হলো আমাদের কোনো মাস নেই। ঠিক এমনই একটি বন্টন আছে রমাদান মাসকে কেন্দ্র করে, যে প্রথম দশক একরকম, দ্বিতীয় একরকম, তৃতীয় একরকম। আমরা সেই বিষয়গুলো জানবো বিরতির। আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি সারা হোসেন শনি রাখড়া, ঢাকা থেকে বলছিলাম। জি বোন, শনি রাখড়া থেকে। জি, আমি সাহিত্যের কাছে প্রশ্ন করতে চাই জি, যে জীবনে তো আসলে অনেক নামাজ, যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন তো অনেক নামাজ ইচ্ছাকৃত ভাবে অনেক নামাজ পড়ি নাই, আবার রোজাও ওরকম রাখি নাই। এখন চেষ্টা করি যে সোমবার বৃহস্পতিবার রোজাটা রাখার জন্য। এখন এই রোজাটা কি আমি যদি ওই নিয়ত করি যে আল্লাহ আমার যে রোজাগুলো বাদ গেছে এটা আপনি কবুল করেন, এটা কি আসলে আমার ঠিক আছে কিনা? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনাকে শুনছি। জি হুজুর, এই যে সুদ খেলে তো পাপ, সুদ খাওয়া যাবে না। বোন, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনার প্রশ্ন করার আগে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিলে আমরা প্রশ্নটি ভালোভাবে শুনতে পাবো। আচ্ছা হুজুর, শুনেন, আমি বলতেছি যে জমি যে দালালি করে তার সেই টাকা খাইলে কোনো কি পাপ আছে? তাই কোন? জি, আপনার প্রশ্ন করেন, আমরা জবাব দিব ইনশাআল্লাহ তাআলা। এই একটাই প্রশ্ন হুজুর, আমার জমি একজনের দালালি করে আমার জমি একজনের বিক্রি করে দিচ্ছে। জি, সেই টাকা যে সে লাভটা খাবে, এতে কি কোনো সুদের কোনো হবে না, পাপ হবে না? তাই বলেন, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো এই জমির যারা মিডিয়া করেন কোন স্তরে গিয়ে তিনি নিতে পারবেন কি পারবেন না, আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা।
শেখের আগে একদম প্রশ্ন করেছিলেন যে তিনি ফজরের নামাজ কখনো কখনো ছুটে যায়, কখনো কখনো আসরের নামাজ ছুটে যায়, তিনি আবার পরেও পড়েন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আবার অনেক সময় আল্লাহর সাথে ওয়াদাটা রাখতে পারছেন না, এখন তিনি শঙ্কা আছেন আসলে আমার নামাজটা কবুল হয় কিনা বা আল্লাহ আমার গুনাহ মাফ করে কিনা। এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি, বা এখন উনি কি করবেন? প্রথমত আমাদেরকে আল্লাহর ভয় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদ আস-সালাহ, যে কিয়ামতের দিন আমাদের প্রথম যে জিজ্ঞাসাটা করবেন আল্লাহ নামাজের ব্যাপার, তাহলে এটা সতর্কতা অবলম্বন করতে হবে শুরু থেকে, এটা একটা। দ্বিতীয়ত আমরা খেয়াল করব যে দুনিয়ার কাজের আগে, দুনিয়ার যে বিভিন্ন কাজ এবং ব্যস্ততার আগে নামাজকে আগে মানে প্রায়োরিটি দিতে হবে, মানে প্রাধান্য দিতে হবে, এটা একটা। 3 নাম্বার, আমাদের এই ব্যস্ততার মধ্যে দুনিয়ার এই বিভিন্ন কাজের মধ্যে যদিও নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে ভালো একটা নেশন জাতি চলে যাওয়ার পরে কিছু জাতি আসলো, লোকেরা আসলো আদাউস সালাত, তারা কি করলো? নামাজ নষ্ট করলো, মানে কিছু পড়লো কিছু পড়লো না, সময় মতো পড়লো কিছু সময় মতো পড়লো, এরকম ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ। তো সেটা আমাদের হচ্ছে, একটা ছুটে যাচ্ছে আর একটা ঠিক মতো পড়ছি, এরকম যদি হয় তো এর লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এইগুলো করার পরে এরকম যাদের হতে থাকবে তারা কি করবে? তওবা করবে, ও আমানা ইমানকে রিফ্রেশ করবে, ও আমিলা আমালান সালিহা এবং কন্টিনিউয়াসলি ভালো কাজ করতে থাকবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তওবা করছে, এই উপলব্ধি ফিলিং তার হয়েছে যে আমি অপরাধ করছি, গুনাহ করছি, তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহকে সওয়াবে পরিণত করে দিবেন। এই একটা আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাউলাইকা, যারা এই কাজগুলো করে, নামাজ ছুটে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে, তারপরে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত ওয়ালা ইউযলামুনা শাইআ, তারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের সাথে জুলুম করবেন না। এটা একটা। এবার 3 নাম্বার যেটা আমাদের করণীয়, আমাদের এই ছুটে যাচ্ছে এটা আবার আমাদের অভ্যাস করে নিলে হবে না। মাঝে মধ্যে যদি মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের কিছু ভাইরা আছে, বোনেরা আছেন, কি করেন? এটা একেবারে অভ্যাসগত করে ফেলেছেন। এরকম হলে তওবা কবুল হবে না, শাস্তি পেতে হবে। অনেকের ক্ষেত্রে এমনটি হয় যে তিনি রাত গভীর করে ঘুমান, ফজর ঠিক সময় পড়তে পারছেন না, পরে ঘুম থেকে উঠে নিয়মিতই বেলা করে পড়েন, এটিও অনেক আসলে দেখা যায়। প্রথমত প্রয়োজন ছাড়া রাত জাগা যাবে না। আমরা একটা রুটিন করে নেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি ঘুমাতেন, সাহাবারা জলদি ঘুমাতেন ঈশার পরপরই, তাই না? তো আমরাও এরকম করব, যদিও আমাদের ওই সিচুয়েশনের সাথে একটু ডিফারেন্ট ওই যুগের এবং এই যুগের। তো আমরা যত সম্ভব 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যাব, তাহলে ফজর উঠতে পারবো। আপনি এই সমস্ত কাজ, আমাদের মা বোন অনেক, বিশেষ করে যারা একটু শিক্ষিত সচেতন পরিবার, সমস্ত কাজ সেরে খেয়ে দিয়ে টিভি খুলে সিরিয়ালের কাজা আদায় করে, সিরিয়াল দেখে। এগুলো করলে তো ফজর কেন, আসর জোহর সবই কাজ হবে, এগুলো করা যাবে না। যথাসম্ভব ঘুমিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। একদম সাধারণ মানুষের প্রশ্ন আমার কাছে আছে, সেটি এমন যে তিনি বলেছেন যে মসজিদের মেম্বার থেকে হুজুররা বলেন বা খতিব সাহেবরা বলেন যে এশার নামাজের পরে কথা বলতে নেই, কিন্তু এই যে রাত করে গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে ওয়াজ করা হয়ে থাকে, এ ব্যাপারে তারা কিছুই বলছেন না। আপনি একজন বক্তা মানুষ, যদি এটার উত্তর দেন। এ ব্যাপারে তো আল্লাহর নবীর সুন্দর উত্তর আছে। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে যেগুলো অনর্থক, নিষ্প্রয়োজনীয় কথা, ফালতু কথা, সেইগুলো বলতে নিষেধ করেছেন। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় একাধিক আলেম উলামা, মুফাসসির, মুহাদ্দিস বলেছেন যদি ইলমি আলোচনা হয়, দিনের আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, তাহলে ঈশার পরে চালানো যাবে। কিন্তু আমরা চালাবো, কিন্তু আমরা এক্সেস হয়ে যাচ্ছে 12টা, 1টা, 2টো, এটা একেবারে ঠিক না। কারণ তারপরে ওরা আবার ফজরের নামাজ পড়ে না। এত লম্বা করা বক্তাদের উচিত হবে না, আমাদের উচিত হবে না। এবং আরেকটি বিষয় বলেছেন, তারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে দেখা গেল যে যেই অঞ্চলে মাহফিল বা যেই স্থানে এর প্রায় 1-2 কিলোমিটার দূরে অনেক মাইক ব্যবহার করা হয়, সাউন্ডে অনেক সমস্যা হয়, মানুষের ঘুম নষ্ট হয়, এটিও কি আসলে বাড়াবাড়ি কিনা? হ্যাঁ, এটা ইসলামী শরিয়াতে সিদ্ধ না। আপনি ওই যে আমাদের 2 দিন আগে মনে হচ্ছে 18 তারিখে উত্তরাতে একটা কিন্তু কনফারেন্স হয়েছে ব্যতিক্রমধর্মী, সাউন্ড প্যান্ডেলের মধ্যে বাইরে যাবেন, এমন সুন্দর করা, এটাই হওয়া উচিত আসলে। এটাই করা দরকার। কারণ আপনি হয়তো আপনার অন্য বিধর্মীরা, তারা তো ওয়াজে আসবে না, তাদের কষ্ট হচ্ছে, বা শখ, মানে ওই সমাজে সবাই শিশু, বৃদ্ধ বা অনেক রকম ওজরগ্রস্ত বিভিন্ন সমস্যা আছে, অতএব বাইরে ব্যাপকভাবে আওয়াজ দেওয়া এটা একেবারে ঠিক না। জি শেখ, আরও কিছু প্রশ্ন আছে, ইতিমধ্যে দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নামাজ আমার কাল
জোহরের নামাজ ছুটে গেছে, আমি এর করণে কি? আচ্ছা, আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। করণীয়টা কি আপনার, তাই তো প্রশ্ন? আচ্ছা, আর হলে আর একটা প্রশ্ন। জি, আমার হলে বলুন। নামাজের কি ফজর মাগরিবে কি নামাজের আছে, আমল আছে, এইগুলো বলে দেন। ফজর এবং মাগরিবের পরে কি আমল আছে, তাই তো আপনার প্রশ্ন? জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে এটার উত্তর জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টিভির প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর রেজাউল করিম মাদানী। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। শনির একটা থেকে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি তার একাডেমিক জীবনে অনেক নামাজ ছুটে গেছে, তার অনেক রোজাও ছুটে গেছে। এখন তিনি নফল রোজা রাখছেন সোম এবং বৃহস্পতিবারে। তিনি জানতে চাচ্ছেন যে রোজাগুলো তার ছুটে গেছে সেক্ষেত্রে করণীয় কি? এখন যদি তিনি এই নফলগুলো রাখেন তাহলে তিনি গুনাহ মাপ থেকে মুক্তি পাবেন কিনা, গুনাহ থেকে, বা এই যেগুলো ছুটে গেল সেজন্য তার কি করণীয় আছে? এ ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে একটা উত্তর দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা মান তাবা, তাই না? আদাল সালাত, যারা নামাজ বিনষ্ট করেছে, নষ্ট করেছে, ঠিকমতো আদায় করতে পারেনি, তাদের কি করবে? ইল্লা মান তাবা, তওবা করবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও আমানা, ইমানকে রিফ্রেশ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে নামাজগুলো ছুটে গেছে, ছাত্র জীবনের রোজা ছুটে গেছে, এর জন্য তওবা করলে, প্রকৃত খালেস খাত মুক্ত নির্ভেজাল তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহগুলো হয়েছে সেগুলোকে সওয়াবে পরিণত করে দেবেন, একটা। আর দ্বিতীয়ত, আমরা যেটা করছি, অনেকে করি উমরি কাজা বলি। এই জীবনে মানে আগের জীবনে নামাজ পড়তে পারিনি, এখন নামাজ। এই উমরি কাজা বলতে কোনো চ্যাপ্টার ইসলামে নেই। হ্যাঁ, কারেন্ট কাজা যেটা, হ্যাঁ, এই যে আজকে হয়ে গেছে, যেমন নবী ওই যে খান্দকের যুদ্ধে বা তাবুকের যুদ্ধে করেছিলেন, কারেন্ট কাজা, কারেন্ট নামাজ কাজা হয়েছে, ওই দিন কাজা করতে পারবেন। আপনার 2 দিন 3 দিন 4 দিন আগে কাজা হয়েছে, ওটা করতে পারবেন না, ওটা করার নেই। ওর জন্য তওবা করতে হবে। ওর জন্য কী করতে হবে? তওবা করতে হবে। এখন আমার বোন যেটা বললেন যে আমি নফল পড়ছি, এই পড়ছি, এটাকে মানে রিকভার করার জন্য, এ ব্যাপারে একটা হাদিস এসেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ। সেখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফানদুরু লিইবাদি, কিয়ামতের দিন বলবেন যে আমার বান্দার দেখো তো, ফরজের চ্যাপ্টারটা, নামাজের ব্যাপারটা একটু দেখো তো। ফেরেশতাদেরকে বলবেন, যখন দেখবেন তখন যে উনতুকিসা মিন যালিকা, মানে দেখবেন যে ফরজ ঘাটতি হয়েছে, ঠিকমতো পড়েনি, তখন বলবে কি যে দেখো তো নফল কি এসেছে, নফলের চ্যাপ্টারটা দেখো। এখন তো হাদিস সহিহ। যখন ফেরেশতারা নফল দেখবেন যে ব্যাপক নফল, তখন নফল থেকে নিয়ে কি করবে? ওই যে ফরজের ঘাটতিগুলো হয়েছে সেটাকে রিকভার করে দিবেন, মানে পরিপূরক করে দিবেন, ঘাটতিটা ওখানে লাগিয়ে দিবেন। তো সেই হিসাবে এটাকে সামনে রেখে আমার বোন যে নফল পড়ছেন বা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, এই ছেঞ্চে নফল পড়তে পারেন, কিন্তু উমরি কাজা বলে কোনো চ্যাপ্টার নেই, অতএব এই ধরনের করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন হচ্ছে যে আমরা সেই প্রশ্ন নিব, তার আগে দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, শ্বশুর খুব অসুস্থ। জি, তার রাত্রে প্রস্রাব করে, কিন্তু জানা নাই অন্য রুমে প্রস্রাব করে, তা শুকিয়ে যায়। এখন কি সেই জায়গা দিয়ে হাঁটলে নামাজ হবে কিনা? জি, যেখানে প্রস্রাব করে সেই জায়গায় শুকিয়ে গেলে শুকিয়ে যায়। রাত্রে তো কোন জায়গায় করে তার ঠিক জানা নাই, কিন্তু সেই জায়গা তো শুকিয়ে যায়, পোকা, মানে গড় নাম হচ্ছে নামাজ হবে কিনা? আচ্ছা, এটা কি মাটি, ঘরটা কি রকম, কি ধরনের ঘর এটা? পাকা ঘর। পাকা ঘর, ওকে। জি জি। আর 2 নম্বর প্রশ্ন, আমার আম্মা খুব অসুস্থ, তার বয়স প্রায় 70 বছর। জি, উনি খুব শ্বাসকষ্টের রোগী, তাই তিনি কি তাইমুম করে নামাজ হবে? শ্বাসকষ্ট আছে তার। জি, আর কোন প্রশ্ন? জি, শ্বাসকষ্ট আছে। আর হুজুর, অনেক সময় যে স্বামী মারা যায়, অনেক সময় স্বামী মারা গেলে তাদের বাপের বাড়ি থেকে সাদা কাপড় আনে, এটা কি ঠিক কিনা? নাকের ফুল খুলতে হয়, হাতে সুচ দিতে হয় না, এটাই কতটা মানে সত্য? স্বামী মারা গেলে ওরকমটা দিতে পারে কিনা? এগুলো খুলে ফেলতে হয় সেটা? জি জি জি, খুলে ফেলতে হয়, মানে নাকের ফুল, কানের ফুল, এটা কি দিতে পারবে কিনা স্বামী মারা গেলে? ঠিক আছে প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে। আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। প্রিয় কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া এখানে রাহমাতুল্লাহ। হোসনে আরা বলছি রাজারবাগ থেকে। হোসনে আরা, জি। জি আপনি আমার একটাই প্রশ্ন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। কোরআন কোরআন তেলাওয়াত করা কি নফল ইবাদত? জি। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের হাতে প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন যে জমির দালালি করা এটা কি ধরনের পাপ হবে কিনা, বা কোন দালালি বলতে আসলে কি বোঝায় মূলত? প্রথমত দালালি করার কয়েকটা সুরাত বা অবস্থা আছে। মনে করেন আপনি আমি দালালি করছি কি করে, একটা মানে প্রকৃত যে জমির মালিক তার ডিমান্ড হলো যে হ্যাঁ তুমি আমার জমিটা বিক্রি করে দাও 40 লাখ টাকায়। তো আপনি বললেন ঠিক আছে আমি 40 লাখ টাকা আপনাকে দেবো, কিন্তু এর বেশি যদি আমি আমার ক্লায়েন্ট থেকে নিতে পারি তাহলে সেটা কি আমার কিন্তু বলে ওকে, তাহলে এটা জায়েজ একটা। আরেকটা জায়েজের সুরাত হলো যে আপনি বললেন ঠিক আছে আপনার জমিটা আমি আপাতত নিয়ে নিলাম, কত মানে 2 লাখ টাকা নিলাম, অথবা যে হ্যাঁ 2 লাখ টাকা বায়না করলাম, এখন এটা আমি বিক্রি করব আমার মতো করে, আর আপনি আমার সাথে লেনদেন করবেন। কত বিক্রি করবেন? 40। ওকে, আমি 2 লাখ টাকা আপনাকে দিলাম, এবার আমি মালিকানা হয়ে গেলাম, মালিকানা এই 2 লাখ দিয়ে। কিন্তু উদ্দেশ্য কিন্তু আপনাকে ওই দালালি না করে এটা একটু ব্যবসা করা, আর আপনি ক্লায়েন্ট এনে আপনি আপনার মতো করে বিক্রি করতে পারবেন, এটা জায়েজ। কিন্তু কিছু কিছু যেটা না জায়েজ আছে সেটা হলো আপনি ওদিকেও ধোঁকা দিচ্ছেন, মানে প্রকৃত মালিককে, আবার ক্লায়েন্টকেও ধোঁকা দিচ্ছেন, ওকেও আসলটা জানাচ্ছেন না, একেও দুই পক্ষ থেকে এসে লাভবান হওয়ার জন্য সে দুই রকম কথা বলছে। এটা হলো ধোঁকা হয়ে যায়। তো এই ধরনের জায়েজ না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দিবে, প্রতারণা করবে আমাদের সাথে, সে আমাদের নবীর মানে বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে এখানে প্রতারণা হয়ে যাচ্ছে, এই জন্য এটা না চায়। জমির বা ফ্ল্যাটের মালিকের পক্ষ থেকে এমন থাকে যে আমার এই শেয়ারটা বা আমার ফ্ল্যাটটা যদি কেউ বিক্রি করে দেয় তার জন্য আমরা একটা হাদিয়া রাখবো, সেটা একটা অংশ, সেটা 50 লাখ বা যাই হোক না কেন, সেটা তো সে নিতে পারবে, তার মাধ্যমে লোকটা আসবে, সেক্ষেত্রে তো কোনো হবে না, না সমস্যা। জি, আশা করছি আমাদের বোন তার জবাব পেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোন তিনি প্রশ্ন করেছেন যে ফজর এবং মাগরিবের সালাতের পরে কি আমল আছে, বিশেষ করে ফরজ নামাজের পরে? ফজর এবং মাগরিবের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বোন যখন স্ত্রীর হাদিস দিয়ে উম্মে সালামার যে হাদিসটা এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি কিছু আমলের কথা বলছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যে বডি বা আমাদের যে এই দেহ আছে এখানে 360টি মাফসাল বলা হয়েছে, জোড় আছে, জোড়, তাই না? তো প্রত্যেক জোড় বা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের উপরে সাদকা আছে। তা আল্লাহ নবী তার স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালামাকে বলছে এই সাদকা, এই যে জোড় অঙ্গ প্রত্যঙ্গের যদি সাদকা করতে চাও তাহলে ফজরের পরে সালাতুদ দুহা পড়ো। আমরা যেটাকে সালাতুদ দুহা বলি, সালাতুল চাষতে সালাত পড়ি, এটা পড়ো। এটা 2 রাকাত থেকে আর 8 রাকাত পর্যন্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা একটা। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা, মহিলা সাহাবীরা ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত দোয়া, মানে মাসুর দোয়া, আল্লাহ নবী কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে বিভিন্ন দোয়া সেগুলো পড়তেন, এগুলো করতে হবে। আর এরপরে যখন হয়ে গেল সলাতুল জোহা বা চাষ, এরপরে আবার সলাতুল আওয়াবিন আমরা যেটা বলি, এটাকে ওই যে অপরাহ্নের টাইমে সূর্য ওঠার একটু আগে, এটাও একটা নামাজ, এগুলো করতে পারে। আর তাসবিহ তাহলিল এটা তো করতে পারে, তাসবিহ তাহলিল জিকির আজকার এটা করতে থাকবে। এমনিভাবে জাস্ট মাগরিবের পরে ওই একই অবস্থা, কিছু দোয়া আছে এবং হিসনুল মুসলিম নামে একটা দোয়ার বই আছে। আমার মনে হয় পৃথিবীতে আমরা যতটা দেখেছি আমাদের জানা মতে খুব সুন্দর বিশুদ্ধ দোয়াগুলো এবং অথেন্টিক সব দোয়া, এখান থেকে দোয়া পড়বে, আল্লাহ নবী যে দোয়াগুলো পড়তেন ওইগুলো পড়বেন, আর নফল নামাজ পড়বে, ব্যাস। জি, আমাদের সাথে কলার আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার প্রশ্ন শুনতে চাই। রাতে বেলা ঘুমানোর সময় প্রচুর খারাপ স্বপ্ন। আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। খারাপ স্বপ্ন দেখা যায়। আর আপনি ঘুমের মাঝে স্বপ্ন দেখেন, এটা বলছেন? জি জি, ঘুমের মাঝে তিনি খারাপ স্বপ্ন দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। প্রচুর আছে। জি জি, আমরা জানবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা স্যার, আরেকটা প্রশ্ন ছিল। জি 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 জি, দ্বিতীয় প্রশ্নটা কি আপনার? মনের ইচ্ছা পূরণ করার কোনো মাসেলা বা দোয়া আছে? মনের ইচ্ছা পূরণ, আচ্ছা ঠিক আছে, চমৎকার প্রশ্ন, আমরা নিব উত্তর ইনশাআল্লাহ তাআলা বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। শেখ প্রশ্ন এসেছে, আমাদের এক বোন তিনি প্রশ্ন করলেন যে তার শ্বশুর অসুস্থ, অনেক সময় তিনি বিছানায় বা ফ্লোরে প্রস্রাব করে থাকেন রাতের বেলা, কিন্তু দিনের বেলা সেটা শুকিয়ে যায়, তিনি আলামত দেখতে পাচ্ছেন না, কিন্তু এই অবস্থায় সেই ফ্লোর দিয়ে যদি তিনি হাঁটেন তাহলে তার এই পা আবার ধৌত করতে হবে কিনা, বা কী করতে হবে, এক্ষেত্রে কী করা উচিত? প্রথমত আমরা যদি সক্ষম হই ডাইপার্স পরাবো। দ্বিতীয়ত যদি এরকম হয় প্রসাব করছে, আমরা জানি শিওর উনি প্রসাব করেন শুকিয়ে যায়, এটা যদি আমরা শুকিয়ে গেলেও অনেক সময় আলামত থাকে, জি থাকুক আর না থাকুক, আমরা যদি জানি যে পেশাব করে শুকিয়ে যায় তাহলে ওটা ধুয়ে নেবে। এরপরেও যদি দেখে যে না কোনো আলামত নেই বা শিওর না, তাহলে ওর উপরে দিয়ে হাঁটলে পেশাব না লাগলে নাপাকের প্রশ্ন আসে না। পেশাব করেছে কিন্তু সেটা শুকিয়ে গেছে, পেশাব তো আছে কিনা সেটা নিশ্চিত না হলে না, আর নিশ্চিত হলে তো অবশ্যই তিনি, আর শুকিয়ে গেলে তো আপনার প্রসাব আর থাকলো না, পুষিয়ে গেলে ওখানে থাকলো, প্রসাব পায়খানা শরীরে লাগলে না নাপাকের ব্যাপারটা। অনেক ক্ষেত্রে দেখা গেল যে ফ্লোরে প্রসাব শুকিয়ে গেলেও যদি পা ভিজা থাকে, উপর যদি হাঁটে, তাহলে সেক্ষেত্রে তো একটি আবার লেগে গেল। হ্যাঁ, কারণ অনেক সময় থেকে বের হয়ে হাত পা ওভারঅল এই ব্যাপারে একটু শর্টেই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা আলি দীনিহি ওয়া ইরদি। মুসলিম শরীফের হাদিস নোমান ইবনে বশীর থেকে। এই সন্দেহ মানে সংশয়যুক্ত বিষয়গুলো থেকে মুক্ত থাকার জন্য পরিষ্কার করা, ধোয়া উত্তম, এটাই হলো ভালো হবে। জি। তার একটা প্রশ্ন হচ্ছে যে অসুস্থ ব্যক্তি, তার শ্বাসকষ্ট আছে, পানি লাগালে তার অনেক কষ্ট হয়, এক্ষেত্রে কিন্তু তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন কিনা? অবশ্যই, আমাদের দিন এমন একটা মানে ফ্লেক্সিবল, এমন দয়ার দিন আর নেই। ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা, বান্দাবান্দির জন্য যেটা সহজ সেটাই চাই। আপনি যদি পানি ব্যবহার করে, ওই যে একটা মুসলিম শরীফের হাদিস, জাবেরের হাদিস শর্ট করবো মনে চাচ্ছিলাম, তাও হচ্ছে না, যে পানি ব্যবহার করার কারণে মরে গেল, আল্লাহ নবী বলছে যে তোমরা এই ফতোয়া দিলে কেন? সে অসুস্থ, পানি ব্যবহার করালে মরে গেল, আল্লাহ নবী তাদের জন্য বদদোয়া করলেন। তো এরকম যদি কোনো পানি ব্যবহার করলে শ্বাসকষ্ট, ইজমাজনিত কারণ, আরও অনেক সমস্যা আছে, তাহলে তার জন্য তায়াম্মুম করা জায়েজ হবে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে যে কোনো নারীর যদি তার স্বামী মারা যায়, তাহলে তার গহনা, তার নাকের কোনো গহনা, হাতের, এবং তাকে সাদা শাড়ি পরতে হবে কিনা, এই বিষয়গুলো আসলে কি, কতদিন তার এই ইদ্দত পালন করতে হয়? ইদ্দত যেটা ওই 4 মাস 10 দিন, এটা তো ইদ্দত, কিন্তু ওই যে নাকের গয়না, সাদা শাড়ি পরে, এটা ইসলামে ওইভাবে নেই। কিন্তু সাজসজ্জা না করার ব্যাপারে বলা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে। কারণ সাজসজ্জা সচরাচর মহিলারা পুরুষের জন্য করেছে, পুরুষই নেই, দেখবেন কে? আপনি সাজসজ্জা করে বেড়াচ্ছেন, অন্য পুরুষ দেখে আপনার প্রতি আকর্ষিত হতে পারে, অর্থাৎ সাজসজ্জা তেমন করবে না। হ্যাঁ, যদি কোনো অনুষ্ঠানে যায়, মহিলাদের অনুষ্ঠান, তাহলে সেখানে মোটামুটি হালকা সাজসজ্জা করতে পারে, কিন্তু সচরাচর খোলামেলা ভাবে সাজসজ্জা করবে না, এটা অনুৎসাহিত করা হয়েছে। জি। একজন প্রশ্ন করেছিলেন যে কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে উত্তম কিনা বা অন্যতম কিনা? হ্যাঁ, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম বলা হয়েছে আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন। জি, তিনি তাহলে এটা করতে পারেন। আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, তিনি ঘুমানোর পরে, ঘুমের মাঝে অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন, তো এই খারাপ স্বপ্ন দেখলে তার কি করণীয় আছে বা কি আমল আছে? খারাপ স্বপ্ন দেখা হয় যারা দোয়া কালাম পড়ে ফু দেয় না, শরীরে উজু করে শোয় না, উজু না করলে কমপক্ষে দোয়া কালাম পড়ে শুতে হবে, তাহলে বন্ধর একটা উপায়। এবার তারপরেও যদি দেখে কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন, তাহলে করণীয় সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে উঠে বাম পাশে, বাম সাইডে থু ফেলবে 3 বার, এবং এটাকে গোপন করবে, কারোর সাথে বলবে না। বিশেষ করে যারা শত্রু, তার মানে কল্যাণ চায় না, এই ধরনের মানুষের সাথে বলাই যাবে না, শুধুমাত্র প্রিয়জন যারা, তাদের সাথে শেয়ার করবে। জি, শুকরিয়া, আশা করছি যে তিনি জবাব পেয়েছেন। একই সাথে আরও একটা প্রশ্ন ছিল তার, যে কোনো মানুষের মনের ইচ্ছা পূরণ করার জন্য কোনো আমল আছে কিনা? এই মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে অবশ্যই বৈধ ইচ্ছার কথা আপনি হয়তো বলবেন। অবশ্যই বৈধ ইচ্ছা তো হতে হবে। আপনি যদি একটা গার্লফ্রেন্ডকে অবৈধভাবে পেতে চান তাহলে তো হবে না। এ ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিস দিয়ে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, তোমাদের যত চাওয়া পাওয়া প্রার্থনা আমার কাছে নিবেদন করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে, তোমাদের প্রার্থনায় সাড়া দেবো, তোমাদের চাওয়া পাওয়া পূরণ করবো। হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস,
হাদিস ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দুনিয়ার আকাশে এসে বলেন কার কি চাওয়া পাওয়া আছে, প্রার্থনা আছে, মনোবাসনা আছে, আমি পূরণ করতে এসেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি পারলে ছেড়ে আল্লাহর কাছে যদি প্রার্থনা করে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত, আল্লাহ তাআলার সাথে গভীর যাতে সম্পর্ক হয়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেখানে অনলাইনে প্রশ্ন আছে, আয়ান ইসলাম এই আইডি থেকে প্রশ্ন করেছিলেন যে সূর্যগ্রহণকালে তিনি শুনেছেন যে যারা মা হবেন তাদের পেটে বাচ্চা থাকলে তারা কিছু এই গ্রহণকালীন সময়ে কিছু খেতে পারেন না, কোনো কিছু কাটা যায় না, কাটাকাটি করলে কিছু খেলে সন্তানের কষ্ট হয় এবং এই সন্তানটা বিকলাঙ্গ হয়। আসলে এই বিষয়ে ইসলাম কি বলে? এটা হলো মানে ভ্রান্ত ধারণা, ইসলাম এ ধরনের কিছু বলে না। এ ব্যাপারে যখন একটা হাদিস এসেছে, লাম্মা খুসিফাতিশ শামস, যখন নবী ফি আহদির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যখনই সূর্যগ্রহণ লাগলো, তখন মানুষেরা বলতে শুরু করলো যে এটা হয়েছে নবীর সন্তান ইব্রাহিম মৃত্যুর কারণে এটা হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে একটু রাগান্বিত বললেন যে না, এই যে সূর্যগ্রহণের সাথে এবং আমার সন্তান মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই। অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সাথে আমার বোনদের পেটে যে বাচ্চাগুলো থাকে তাদের বিকলাঙ্গ হওয়া, অটিজমে হয়ে যাওয়ার সম্ভাবনা, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনার সাথে কোনো সম্পর্ক নেই। সেই সময় কি করতে হবে সেটা আল্লাহ নবী বলে দিয়েছেন, তসবিহ তাহলিল করতে হবে, ইবাদত করতে হবে, কোরআন পড়তে হবে, বাস এতটুকু। তওবা ইস্তেগফার করবে, কিন্তু পারিবারিক কাজ করবে, কোনো সমস্যা নেই, সন্তানের উপরে কোনো প্রভাব পড়বে না ইনশাআল্লাহ। জি, অনলাইনে আরেকটি প্রশ্ন আছে আফরোজা আক্তার মেরিনা এই আইডি থেকে। তিনি বলেছেন যে স্বপ্নে নাকফুল পরে তা আবার হাতে খুলে রাখার সাথে বৈবাহিক জীবনের কোনো সম্পর্ক আছে কিনা, তার কারণ হলো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি স্বপ্নের তাবির শেখ এখানে একটু বিষয় বলি, এবং এটাও বলছেন তিনি আমার বৈবাহিক জীবনে হাজবেন্ডের সাথে আমার একটু অমিল চলছে, দূরত্ব চলছে, অথচ আমার নাকও ফুটানো নাই, কিন্তু আমি তো দেখছি নাক ফুল খুলে রাখা, তো এর সাথে আসলে আমি কি করবো? সব প্রথমত আমি স্বপ্নের কোনো ব্যাখ্যা জানি না, আমি বলিও না। আর দ্বিতীয় আর একটা বলে দিই, আমি আগে বলেছি নামের অর্থ, হ্যাঁ এটা বলি না, কত কোটি লোকের নাম বলবেন। এরপরে যে স্বামী স্ত্রীর ভিতরে যেটা মানে মনোমালিন্য, এটা হওয়াটা স্বাভাবিক, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছিল। তো এটাকে ওই যে যদি হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়েছেন, দুই পক্ষ বসবে, প্রথমত নিজেদের মধ্যে একটা মানে এটাকে সমাধানে আসার চেষ্টা করবে স্বামী এবং স্ত্রী মিলে, যদি না হয় তাহলে অভিভাবক যারা আছে তাদের সাহায্য নেবে, বন্ধু বান্ধবের সাহায্য নেবে, এইভাবে নিয়ে মনোমালিন্য দূর করে শান্তিতে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকল দাম্পত্য জীবনকে সুখী করুক, মনোমালিন্য থাকলে সেগুলো দূর করে একে অপরের প্রতি চরম ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুন। জি, তিনি একই সাথে আরেকটু প্রশ্ন জুড়ে দিয়েছেন যে হাজবেন্ড যদি রেগে যায়, কোনো কথা বললে সে রেগে যায়, এই বিষয়ে আসলে আমার কি করণীয় আছে? প্রথমত হাজবেন্ড রাখবে, তাহলে আপনার কর্তব্য হলো কি করে হাজবেন্ডের রাগ ভাঙানো যায়। আপনি সুন্দর করে হেসে দিবেন, একটু আদর করবেন, একটু ভালোবাসা দেখাবেন, তাহলে তো রাগ ভেঙে যাবে, এটা একটা। আর দ্বিতীয় বিষয় বলবো, বোন মানে একজন হাজবেন্ডের কাছে সবচাইতে প্রিয় হলো স্ত্রী, তো সেই স্ত্রীর উপরে কেন রাগ হবে? ব্যক্তিগতভাবে তারা কাউন্সিলিং করতে পারেন, আমাদের হাতে খুব সময় খুব বেশি নেই। সর্বশেষ প্রশ্ন আপনার থেকে নেব অনলাইন থেকে। একজনকে বলেছেন যে কোনো সময় দেখা যায় চ্যানেলে মসজিদে মাগরিবের নামাজের আজান দিচ্ছে, ঠিক একই সময়ে অন্য চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান শুরু হচ্ছে বা চলছে, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমত আজান হওয়ার পরপরই তো জামাত শুরু হয় না, জামাত হলো আগে। আমরা যারা পুরুষরা আছি জামাত আগে, তো জামাতের কয়েক মিনিট আগে রেখে চলে যেতে হবে, আবার নামাজ পড়তে হবে। নামাজটা হলো জামাতের সাথে পড়া ওয়াজিব বা ফরজ, আর এটা হলো নফল। আর এই প্রশ্নোত্তরগুলো কিংবা অনুষ্ঠানগুলো তো অবশ্যই অনলাইন থেকে দেখা যায়, দেখে নিতে পারবে। ওই যতটুকু ছুটে যাবে ওইটুকুই তো দেখে নিলেই হয়ে যাবে, পরবর্তীতে আবার লাইভ কন্টিনিউ করবে। সর্বশেষ বিষয়ের আলোকে একটি প্রশ্ন হচ্ছে যারা জুলুম করেন, এই জুলুমের পরিণতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, তাদেরকে আল্লাহ হিদায়াত দেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, মানে ঘৃণা করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যারা জুলুম করেছে আমার ইতিপূর্বে তাদেরকে নিঃশেষ করেছি, একেবারে ধ্বংস করে দিয়েছি। তাহলে আল্লাহ বলেছেন যে আমি এটাকে জাহান্নামে যাওয়ার কারণ করেছি, ঘৃণিত মানে অন্যায় করেছি, অতএব এগুলো থেকে বিরত থাকতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জানতে পেরেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। বারাকাল্লাহু ফিকুম।
প্রিয় দর্শক, আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলছিলাম মৌলিকভাবে অত্যাচারী শাসক সম্পর্কে ইসলাম কি বলে। আমরা যে আলোচনাগুলো শুনেছি, আমরা যেন কখনোই অত্যাচারী শাসক তো আরও অনেক পরের কথা, কিন্তু কখনো কখনো আমরা এমন হয় যে আমরা স্ত্রীর উপরে জুলুম করি, সন্তানদের উপরে জুলুম করি, আমার পরিবারের অন্য সদস্যদের উপরে আমরা কখনো জুলুম করে বসি, কখনো মহল্লার মানুষের উপরে, প্রতিবেশীর সাথে জুলুম করে বসি। আমরা যেন এই কাজগুলো না করি, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এগুলো সংশোধন হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে এই প্রশ্নগুলো উত্তর পেয়ে আমরা জানলাম, যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।